কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের টপিকটা হচ্ছে সিএসসি কে নিয়ে। যে কোম্পানিটা সারা কলকাতায় ইলেকট্রিক আ ডিস্ট্রিবিউট করে থাকে। তো আজকের সিএসসির যে মানে দুমুখো সাপের মতো ব্যবহার, সেই ব্যবহারটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। আপনি যদি নতুন কোনো মিটার নিতে চান বা কোনো সাব মিটার নিতে চান, তাহলে কি হয়রানির শিকার হতে হয় সেটা আমাকে বলতে হবে না। এবারে দুমুখো কেন বলছি সেইটাই আজকের মেইন টপিক। একটা মানুষ যার বাড়িতে ধরুন একটা মিটার আছে এবং তার হয়তো দুটো কি তিনটে ছেলে আছে। এবারে ভবিষ্যতে গিয়ে ছেলেপুলেরা আলাদা হতে পারে। সেই কারণে সেই মানুষটা ডিসাইড করলো যে সমস্ত ছেলের নামে একটা করে মিটার করতে হবে। তো আপনি যখন মানে অসৎ উপায়ে বা ঘুষ দিয়ে বা কোনো এজেন্ট ধরে যদি মিটারে অ্যাপ্লাই করেন, তাহলে খুব সহজেই আপনার মিটারটা বসে যাবে। কিন্তু আপনি যদি কোনো লিগ্যাল উপায়ে যদি মিটারটাকে বসাতে যান, তাহলে কিন্তু আপনার হয়রানির শেষ নেই। আপনাকে প্রথমে বলা হবে যে একটাই দাগ নম্বর বা একটাই ঘরের মধ্যে এতগুলো মিটার দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? এর কোনো লজিক্যাল আনসার আপনি পাবেন না। সেই জায়গায় আপনি দেখবেন এই ১৬ বিঘে বস্তি, টালিগঞ্জ বস্তি, এই সমস্ত জায়গা যেখানে মানুষের নিজস্ব দলিল নাই, দাগ নাম্বারের খোঁজ নাই, সেখানে তারা মিটার নিয়েছে এবং মানে দেদারে মিটার চালাচ্ছে। তারা এসি চালাচ্ছে, তারা ডিশ অ্যান্টেনা চালাচ্ছে। আর আপনার যেখানে পৈতৃক সম্পত্তি, যে দলিল আপনার কাছে আছে, তা সত্ত্বেও আপনাকে মিটার দেওয়া হবে না, কারণ তো আপনাকে আগে একটা মিটার দেওয়া হয়েছে। এর যুক্তিটা কি আমি বুঝি না। যে সমস্ত মানুষ সরকারি প্রপার্টিতে বসে আছে, তাদের একটার পর একটা মিটার পেয়ে যাচ্ছে, আর একটা মানুষ যে ধরুন তার নিজস্ব প্রপার্টিতে বসে আছে, তা সত্ত্বেও তাকে মিটার দেওয়া হচ্ছে না। এই দোগলাপন্থীর কারণটা আমি বুঝতেই পারি না। মানুষের মিটার দরকার থাকতে পারে। এবারে বলছি হ্যাঁ, যদি আপনার মিটার দরকার হয় তাহলে আপনাকে পাট দলিল দেখাতে হবে। অর্থাৎ যে আপনারা ধরুন ৩ কি ৪ ভাই আছেন, আপনাদের বাড়িতে ২টো মিটারে চলে যাচ্ছে, আপনারা বলছেন যে আরো ২টো মিটার দরকার। তাহলে আপনাকে সরকারকে প্রমাণ করতে হবে যে আপনারা ভাগ হয়ে গেছেন, আপনারা সেপারেটেড, এবং সেপারেটেড দলিল দেখাতে হবে। এবং সেপারেটেড দলিল বানাতে গেলে যে খরচাটা আছে, তার থেকে মানে কি বলবো, বেটার একটা জমি কিনে নেওয়া। এইরকম সিচুয়েশন হয়ে আছে। আমি একটু বাড়িয়েই বলছি ব্যাপারটা, বাট এই যে ভোগান্তিটা, এই ভোগান্তির জন্য দায়ী কারা? আমাদের এমপি, এমএলএ, কাউন্সিলর যারা বসে আছে, তারা কি এমন কোনো সিস্টেম বের করতে পারে না যেখানে মানুষের এই সমস্ত অসুবিধার মানে নিবারণ ঘটে? প্রত্যেকটা মানুষ জানে যে দৈনন্দিন এখন দিনে দিনে মানুষের ইলেকট্রিসিটি কনজাম্পশন কত বেড়ে গেছে। আপনার বাড়িতে এখন ওয়াশিং মেশিন ছাড়া চলবে না, এসি চলে এসছে, ফ্রিজ চলে এসছে, প্রত্যেকটা জিনিসে এখন মানে কারেন্ট মাস্ট। সেখানে একটা মিটার নিতে গেলে এত হয়রানির শিকার হলে হবে? এই সমস্ত পলিটিক্যাল নেতাদের একবার ভাবা উচিত যে আমরা এই প্রসেসটাকে কি করে সিম্পলিফাই করব। দেখুন, জনসাধারণের সমস্যার সমাধান কিন্তু তাদেরই একটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।